নির্বাচন কমিশন থেকে জানতে চাচ্ছে সমস্যা কোনো কিছু আছে কিনা এবং নির্বাচনী কর্মকাণ্ড কিভাবে এগুচ্ছে সবকিছু মিলিয়ে আর কি। তো তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে সোফার। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা তো নির্বাচনের দিকেই যাচ্ছি। আমরা তো বিএনপি সবসময় সবকিছুকে উপেক্ষা করে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। এই জন্য বিএনপি এতদিন অনেক কিছুকে উপেক্ষা করেছে, আপনারা দেখেছেন। সবকিছু উপেক্ষা করে আমরা নির্বাচনী কর্মকাণ্ডকে সবচেয়ে জোর দিয়েছি, কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। এই জন্য আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডারটা যাতে ফিরে আসে, জনগণ যাতে তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সরকার নির্বাচিত করতে পারে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সুতরাং এটাই বিএনপির উদ্দেশ্য ছিল, আমরা সেদিকে যাচ্ছি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। গণভোটের কমপ্লিকেশন নিয়ে তো আলোচনা হয়েছে স্বাভাবিকভাবে। সেটা তো আমরা বলেছি আমরা দেশের ঐক্যের স্বার্থে আমরা কোনো ছোটখাটো বিষয় নিয়ে কিংবা এমন কোনো বিষয় যেগুলো আছে হয়তো বিএনপি যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছিল, কিন্তু আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা অনেক কিছুকে উপেক্ষা করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ সেটাই হচ্ছে আলটিমেট। কারণ নির্বাচন যদি না হয়, নির্বাচন সময় মতো না হয়, তাহলে তো অন্য কোনো কিছু দিয়ে আপনার দেশের সমাধান হবে না। একমাত্র সমাধান হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ, যে সংসদে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। এর বাইরে তো প্রত্যাশা পূরণ করার কোনো সুযোগ নাই। ঢাকায় বসে আমরা কিছু লোক বসে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে আপনার নির্বাচনে যেতে হবে, তাদের মতামত নিয়ে সংসদে আসতে হবে, সরকারে আসতে হবে। তার মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব। দেশ সেদিকে যাচ্ছে। আমরা বিএনপির পক্ষ থেকে বহুদিন ধরে বলে আসছি, আমরাও সেদিকে এখন সবাইকে আমরা মনে করি দেশ একটি ভালো নির্বাচনের দিকে যাবে, একটা নির্বাচিত সরকার হবে, নির্বাচিত সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আমি তো কোনো জেনোসাইড এখানে দেখতে পাচ্ছি না। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতা চায়, জেনোসাইড চায় নাকি। তারা চায় সহনশীল একটা রাজনীতি, তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড করবে, গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে। যারা জেনোসাইড দেখবে, তারা দেখছে, তারা কি চাইছে তারা বলতে পারবে। আমরা কি চাইতে আমরা বলছি পরিষ্কার। ওইভাবে চিন্তা করতে গেলে তো আপনি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটার পর একটা সমস্যা নিয়ে আসবেন। আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটা সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ করে দেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনে। ওটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি আছে। সেইটাকে মাথায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি সবাই। ছোটখাটো প্রবলেম থাকতে পারে, আপনি নির্বাচনী কর্মকাণ্ডে সবকিছু স্মুথলি হবে এটা তো কোনো কারণ নাই, থাকতেই পারে, কিন্তু মূল বিষয় থেকে তো সরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। অবশ্যই শঙ্কার কোনো কারণ নাই, শঙ্কার কোনো কারণ নাই। কেউ শঙ্কা দেখলে সেটা তাদের সমস্যা, বাংলাদেশের মানুষের সমস্যা না।